পাথরগুলো আমার মায়ার নবী বুঝা করে 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 খাল খনন করতে লাগলেন। একটা পর্যায়ে আমার মায়ার নবী পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধলেন। পাথর বাঁধার কারণে আমার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বারবার আমার নবী বাঁকা হয়ে যায়। হযরতে জাবেরের দৃষ্টিতে পড়ে যায়। আল্লাহ নবীর পুরো দেহ মুবারকটাতে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। যেখানে হাত লাগে ওখানে বরকত, যেখানে পা পড়ে ওখানে বরকত আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যেখানে পানি পান করেছেন ওখানে বরকত, যেখানে জিহিবার লালা মুবারক লেগেছে ওই লালা মুবারকের মধ্যেও বরকত আছে না নাই? খন্দকের যুদ্ধের হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এমন কোনো বান্দা নাই জানে না। খন্দকের যুদ্ধে আমার মায়ার নবী যখন খাল খনন করতে লাগলেন এমন একটা হালাতে, পাথরগুলো আমার মায়ার নবী বুঝা করে 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 খাল খনন করতে লাগলেন। একটা পর্যায়ে আমার মায়ার নবী পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধলেন। পাথর বাঁধার কারণে আমার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বারবার আমার নবী বাঁকা হয়ে যায়। হযরতে জাবেরের দৃষ্টিতে পড়ে যায়। হযরতে জাবের দৌড়ে আমার মায়ার নবীর দরবারে গেল, যা বলে, পয়গম্বর, কেন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কেন বাঁকা হয়ে রইলেন? মায়ার নবী বলে, জাবের, পেটের মধ্যে কয়েকদিন হয়ে গেল আমার খাবার নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেল। পেটের ক্ষুধার যন্ত্রণায় আমার পেটে পাথর বেঁধেছি, এই জন্য আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। সোজা হয়ে দাঁড়ায় গেলে আমার পাথরটা জমিনের মধ্যে পড়ে গেলে পেটের ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, এই জন্য বারবার আমি পাথরটাকে চাপা দেওয়ার কারণে আমি বাঁকা হয়ে থাকি, সোজা হয়ে দাঁড়াই না রে জাবের। আমার মায়ার নবী জাবের এই কথা বলার পর জাবেরের চোখ দিয়ে বেয়ে বেয়ে গড়ায়া গড়ায়া পানি পড়ে, চোখের কোটায় পানি চলে আসলো। আমার মায়ার নবীর বুঝি এমন হালাত, দৌড়ে চলে গেলেন বিবির দরবারে। বিবিরে, ঘরের মধ্যে খানা আসেনি, আমারে দাও। কয় খাবার কয়জনের আছে? কয় মাত্র ৩-৪ জনের খাবার হবে। কয় নবীরে দাওয়াত দিব, নবী আসলে নবীরে খাওয়াইতে পারবো। হযরতে জাবের যখন খন্দকের ময়দানে গেল, ওখানে যাওয়ার পরে এবার আমার মায়ার নবীরে দেখা নবীরে দাওয়াত দেয়। নবী গো, আমার বাড়িতে আপনারে দাওয়াত দিলাম। নবী তো একা যাবে না, নবীর সঙ্গে সাহাবা হলো ১৫০০। টিলার উপরে দাঁড়াইলেন আর নবী খন্দকের যুদ্ধে দাওয়াত দিয়া দেয়, ও ১৫০০ সাহাবা, হযরতে জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত, চিল্লে পড়া যাবে কি মারহাবা? হযরতে জাবের দাওয়াত দিলেন কারে? নবীকে। নবী দাওয়াত দিলেন কয়জন রে? ঘরে খাবার আছে কয়জনের? চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, দাওয়াত দিলাম নবীরে, দাওয়াত দিল নবী ১৫০০, ঘরে খানা আছে মাত্র ৩-৪ জনের। দৌড়ে চলে গেলেন বিবির কাছে। বিবির দরবারে যা বলতে লাগলেন, বিবিরে নবীরে দাওয়াত দিলাম। নবীরে দাওয়াত দেওয়ার পরে নবী টিলার মধ্যে দাঁড়াইয়া ১৫০০ দাওয়াত দিয়েছে। চিন্তায় পড়ে গেছি, টেনশনের মধ্যে পড়ে গেলাম, কেমনে খাওয়াবো? মাত্র ৩-৪ জনের খাবার আমার ঘরের মধ্যে আছে। বিবি কয়, স্বামী আমার, চিন্তা কেন, টেনশন নাই, আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে ১৫০০, নবী আর আল্লাহ চিন্তা করবে কেমনে খাওয়াবে। চিল্লায়া পড়া যাবে কে সুবহানাল্লাহ? কি ঈমান, কি ইয়াকিন, কি বিশ্বাস এদের ছিল! এমন একটা স্ত্রী যদি ঘরের মধ্যে আনা যায়, দেখবা দাম্পত্য জীবনে সুখের কোনো অভাব নাই। এমন স্ত্রী তো আনতে পারে না, চাই শুধু টাকা আছে না নাই, তার বাবায় কয়টা বাড়ির মালিক, কয়টা গাড়ির মালিক, আছে না নাই? সুন্দরী একটা রমণী ঘরের মধ্যে আনে যে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, পুরো বছর লাগায় একবারও কোরআন তিলাওয়াত করে না, কোরআনটারে ধরেও না। হুজুরের দরবারে যায়, দোয়া চায়, হুজুর দোয়া কইরেন আমার পুত্রবধূর ঘর থেকে যাতে আল্লাহ একটা আজারির মতো সন্তান দেয়। হুজুরেও দোয়া কইরা দিছে, চোখের পানি ফেলে ফেলে দোয়া কইরা দিছে, দোয়া করে দিলাম।
কিন্তু যেই মায়ে পেটে নিয়ে ঘুরে ওই মায়ে বিন্দু মাত্র পরিমাণ নামাজও পড়ে না, তিলাওয়াতও করে না, সারাদিন লাগে মোবাইল চালায়, নাটক সিনেমা দেখে। এমন ঘরে বউ আছে নানা। স্বামী যদি একবারের জায়গায় দুবার বলে, কয় ক্যাট ক্যাট কইরো না, তোমার থেকে কম বুঝি না। হুজুরে দোয়া করে দিছে, আজারি হুজুরের মতো সন্তান নেবো, জানগা দোয়া করে দিলাম, হাত দিয়া দিয়া জানগা। এদিকে যাইয়া বাড়িতে খালি নাটক সিনেমা ছবি নামাজ রোজার গারে কাজেও নাই। ইন্নাকালা তাজরি মিনাশ শাউকিল ইনাব, আরবিতে একটা প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ লাগায়া আঙ্গুর ফলের আশা করা যেমন বোকামি, এটা বোকামি ছাড়ার কিছুই না। ওই যুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল জীবনেও আশা করা যাবে না। যেমন বেনামাজি, বেরোজাদার, আমল করে না, কোরআন তিলাওয়াত করে না, এমন মায়ের থেকে ভালো সন্তান আশা করাও ঠিক একই রকম বোকামি, জীবনেও সম্ভব না। ভালো সন্তান আশা করা যায় না। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। কান্দে মাসুর মায়ে বন্দনায় সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। কান্দে মাসুর মায়ে, হ্যাঁ গাইবালা তার বাসুর ভালা, দুধ বালা তার ঘি। কান্দে মাসুর মায়ে। এমন বউ যদি ঘরের মধ্যে আনা যায়, তাহলে পুরা জীবনটারে আল্লাহ সুখ দিয়া পরিপূর্ণ ভরপুর বানায়া দিবে। কিন্তু এখন তো এমন মডেলিং বউ চলে আসলো, টিকটক ছাড়া বউয়ের চলেই না। কয় মেয়ের টিকটকে ফলোয়ার কত? কয় 4000 ফলোয়ার। কয় বাপরে, আমার তো বেশি। তাহলে বিয়া করা যায়, টিকটকে ফলোয়ার বেশি, তাহলে সেলিব্রিটিও বেশি। নাউজুবিল্লাহ পড়বেন না। এমন একটা বউ যদি ঘরের মধ্যে আনো, দেখবা আনার পরে কান পরা লাগাইয়া দেয়, ওই এতদিন পর্যন্ত মা বাবারে খাওয়াইলা, এখন আর মা বাবারে খাওয়ান লাগবো না। 25 বছর পর্যন্ত মারে খাওয়াইছো, এখন আর মায়ের খবর নেওয়া লাগবে না, বাবার খবর নেওয়া লাগবে না। জুয়ান পোলাটা ওই মাইয়ার কি প্রেমে পইরা গেছে। আগে মায়েরে ডেইলি 2-3 বার 4 বার ফোন দিয়া খবর নিত, এখন সপ্তাহ চলে যায়, মায়ের একটা টেলিফোনও দেয় না। এমন নিমখারাম ছেলে আছে নানা। না রে যুবকেরা, এমন হওয়া যাবে না। জীবনে চলার পথে তুমি মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারো বা না, বরং মায়ের দোয়া নিয়ে যদি আগে যেতে পারো। জুনায়েদ আল হাবিব তো মা বাবার ওয়াজ করে সবার জানা আছে, যারা বয়ান শুনে তারা জানে রে, কেন মা বাবার বয়ান করি আমি জানি রে, বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু আব্বা আম্মায় যখন 2টা হাত বাড়ায় রবের দরবারে একটা দোয়া কইরা দিবে, এই দোয়া জীবনে কোনোদিন মিস হতে পারে না, ঠিক কিনা? যেই মা বাবার দোয়া মিস হয় না, ওই মা বাবার দোয়া নিয়ে আগায় যাও। ওই মা বাবার থেকে দোয়া নিলে আল্লাহ তোমারে বড় দামি বানায়া দিবে, সম্মানী বানায়া দিবে রে বাপ। জীবনে কোনোদিন এদের মনের মধ্যে জীবনে কোনোদিন আঘাত দেওয়া যাবে না। ওয়েসাল কারনিরে দেখছো নি? যে ওয়েসাল কারনি মায়ের দোয়ার কারণে জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল হয়ে গেলেন। শুধু অলি না, অলিউল আউলিয়া আল্লাহ তাআলা বানায়া দিয়েছে, বলেন মারহাবা। শুধু অলি না, সমস্ত অলিদের অলি আল্লাহ পাক তারে বানায়া দিয়েছে মায়ের দোয়ার বদৌলতে। এই জন্য মা তো মাই, আপন মা তো আপন মাই, এটা মনে করে এই মিশন বাড়িতে গিয়া চালু করবেন। বউরে কইবেন, দুনিয়ার সমস্ত কথা তুমি আমারে কইতে পারো, অসুবিধা নাই। আমার মার বিরুদ্ধে আমার কানে আইসা কানের কাছে গির 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 করবা না। মা তো মাই। যে ইয়াং যুবকেরা বিয়া করেন নাই, নিয়ত করেন এখন মায়ের সাথে যেমন আচরণ, বিয়ের পরও ঠিক একই রকম আচরণ করা লাগবে। জীবন ধন্য হবে, সম্মানিত হবেন, মর্যাদার আসনে আল্লাহ পাক আপনাকে আসীন করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যতই বুঝাই বুঝে না, মরলে বুঝে, থাকতে বুঝে না। যদি রাব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিবে, ওদিন কানলেও জীবনে আসবে না, বাপ আসবে না। বলতেছিলাম হযরত জাবেরের বিবি বলে, চিন্তা কিসের? নবীরে দাওয়াত দিছেন, চিন্তা করবেন নবীরে নিয়া, নবী চিন্তা করবে 1500 জনকে নিয়া।
জাবের চলে গেলেন, চিন্তামুক্ত হলেন। বিবি বলেছে, হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, হজরতে জাবেরের বিবি বললেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, জানগা। জাবের চলে গেলেন। এরপরেও মনের মধ্যে টেনশন আছে, আরে খানা তো নাই, ঘরে মাত্র 3-4 জনের খানা। নবীজি ডাকে, জাবের। জাবেরের মুখটা কেন যেন একটু মলিন। নবীজি বুঝে কি বুঝে না, কথা বলতে হবে, বুঝে কি বুঝে না। নবী জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের আসো, তোমার চেহারায় চিন্তার ছাপ দেখা যায়, কেন বলো তো? জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে চায় না। নবী কয়, বলার দরকার নাই, আল্লাহ একটু আগে আমার জানায়া দিয়েছে, তোমার ঘরে মাত্র 3-4 জনের খাবার আছে, এটা আমি জানি, আল্লাহ জানায়া দিয়েছে, চিন্তা নাই, আমি নবী গেলে 1500 জনের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। আরো জোরে চিল্লা পড়া যাবে না মারহাবা। 1500 জনরে নিয়ে আমার মায়ান নবী রওয়ানা। হযরতে জাবেরের ঘরের মধ্যে যখন আমার মায়ান নবী ঢুকলেন, 1500 সাহাবা নিয়া, নবী কয়, জাবের রে, যেই 2টা পেয়ালার মধ্যে খাবার আছে, পেয়ালাগুলো আমার কাছে দাও। নবীজি তার জিহ্বা মুবারক থেকে লালা মুবারক নিয়ে যখন পেয়ালার মধ্যে লাগাইয়া দিল, নবী কয়, জাবের চিন্তা নয়, 1500 জনের খাওয়াইতে পারো। 500 জনের প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে 500, তৃতীয় ধাপে 500, 1500 রে খাওয়াও, আমি নবী বলে দিলাম কমতি হবে না। হযরতে জাবের 500 জনরে বসালেন। এরপরে নবীরে বলে, নবী 500 জনের সাথে আপনিও বইসা পড়েন না। মনের মধ্যে চিন্তা হলো, 500 জনের খাওয়ানোর পরে যদি শেষ হয়ে যায়, নবীরও তো খাওয়াতে পারবো না। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু কয়, নবী প্রথম বেশে আপনি বসে যান। চিন্তা হলো, যদি শেষ হয়ে যায় এটা তো নবীরই খাওয়াইতে পারবো না। জামাই বাড়িতে লোক যায় 500, জামাই রুচিলায়, এখন যদি 500 জনের খাওয়ায়া জামাই রিনা খাওয়ায়, কয় আমাদের খাওয়ার নাই, শেষ জানগা। তাহলে সিন্নি কার দ্বারা খাইলা, মোল্লাই চিল্লা না। বিষয়টা তো এমনই হলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা হলো, 500 জনরে খাওয়ালাম, যদি নবীরই খাওয়াইতে না পারি তো কেমন হইল। নবীরে প্রথমবারে বলে, নবী আপনি প্রথমবারে বসে যান। নবী কয়, আমি বসবো না। দ্বিতীয় ধাপে আবার নবীরে জানায় দেয় হযরতে জাবের 1000 জনের বেলায়, কয়, নবী এবার বসেন। নবী কয়, বসবো না। তৃতীয়বার আবার নবীরে বলে, নবী এবার বসে যান। নবী বসে না। নবী কয়, জাবের 1500 খাওয়াও, এরপরে আমি নবী পেয়ালার মধ্যে বসবো। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। 1500 জনের খাওয়ানো শেষ হয়ে গেল। হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, আমার পেয়ালার মধ্যে খাবার আছে না না, এটা আমার দেখা লাগবে। যখন পেয়ালার থেকে ঢাকনা উঠালেন, তাকায়া দেখে, রে 1500 সাহাবাদের খাওয়ালাম, যেই খাবারটা পেয়ালার মধ্যে ছিল ওই খাবারটাই অবশিষ্ট রয়ে গেছে। মায়ার নবী জানায়া দেয়, রে জাবের, আমার অনুমতি ছাড়া ঢাকনা কেন উঠাইছো? আমার অনুমতি ছাড়া ঢাকনা তুমি কেন উঠাইলা? যদি আমার অনুমতি নিতা, এর পরে ঢাকনাটারে উঠাইয়া দিতারা যাবে। পুরো মদিনার সমস্ত মানুষেরা যদি তোমার ঘরের মধ্যে আইসা আজকে মেহমান হইয়া তোমার ঘরের থেকে খাবার খেয়ে যাইতে পারত এবং পেটও ভরে যেত, মদিনার সমস্ত মানুষেরা শেষ হতো, এরপরও তোমার ঘরের একটু কিঞ্চিত পরিমাণ খানাও কমত না। চিল্লায়া পড়া যাবে নাকি মারহাবা? চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার? চিল্লায়া পড়া যাবে না সুবহানাল্লাহ? কি বরকত নবীজির লালা মুবারকে। আল্লাহ কয়, 3টা ছেলে দিলাম, নিয়ে চলে গেলাম, কাঁদছেন কেন, উদ্বিগ্ন কেন? আপনার রব তো আপনাকে ছেড়ে যায় না। আপনার রব আপনাকে কাউসার দিয়েছে। আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কল্যাণ, এই সমস্ত কল্যাণ আমি আল্লাহ কাউসারের মধ্যে ঢুকায় রেখেছি। এই সেই কল্যাণযুক্ত কাউসারটা আমি আপনাকে দান করেছি। কি দেন নাই নবীকে আল্লাহ পাক? কি দেন নাই? সূরা আদ-দুহা খুলেন। সূরা আদ-দুহাতে আল্লাহ পাক নবীকে বলছেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুক ওয়া মা ক্বালা। আলো এবং অন্ধকারের কসম কেটে নবীকে জানিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো আপনাকে ছেড়ে গেলেও আপনার রব আপনাকে ছেড়ে যেতে পারে। আল্লাহ পাক বলছেন, চিন্তা নাই, আমি আপনাকে কাউসার দিয়েছি। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে বলছেন,
ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন, আপনার রবের জন্য আপনি কুরবানি করেন। নবীকে বলার উদ্দেশ্য হলো নবীর মাধ্যমে আমাদেরকেও বলা যে আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কুরবানি করো। আমরা নামাজ পড়বো কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য পড়বো? তো ইনশাআল্লাহ। অনেকে কে হুজুর আমি পড়ি তো না, আবার কিসের আল্লাহর জন্য? না, পড়তে হবে। আল্লাহর জন্য নামাজ পড়বেন, আল্লাহর জন্য রোজা রাখবেন, আল্লাহর জন্য যাকাত দিবেন, আল্লাহর জন্য হজ করবেন, আল্লাহর জন্য কুরবানি করবেন। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আপনার শান মানের উপরে যারা ট্যাগ লাগিয়েছে, আপনি আবতার, আপনি নিঃসন্তান, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বস্তুত আবু জাহাল আবতার, বস্তুত ওতবা আবতার, বস্তুত সাইবা আবতার, বাস্তবিক পক্ষে ওয়ালিদ ইবনে মুগিরা আবতার হতে পারে, আমার নবী আবতার হতে পারে না। নবীর ঔরসজাত যদিও কোনো সন্তান নাই, কিন্তু নবীর নাম নেওয়ার মতো এ পৃথিবীতে লাখো কোটি উম্মতের অভাব হবে। আজও নবীর সেই উম্মতের আছে না নাই? আছে না নাই? নবীর জন্য কান্দে, রওজা শরীফে যায় চোখের পানি ফালায়া কান্দে, দোয়া করে নবীর উম্মতেরা। আবু জাহালের জন্য কয়জন কাঁদে? হ্যাঁ, নাম তো কেউ রাখে না, ঠিক কিনা? হাম্মাম আবি জাহেল নাম তো কেউ নেই না, উল্টা তার বাড়িতে গিয়া প্রস্রাব পায়খানা করে। নারায়ে তাকবীর! বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। শুনেন শুনেন, পৃথিবীতে যারা নবীর আখলাক এবং নবীর চরিত্র বুকে ধারণ করে গিয়েছে, নবীর চরিত্রের মালা গলায় লাগিয়ে কবরে গিয়েছে, তাদের মরণের পরে কেউ আলহামদুলিল্লাহ পড়ে নাই। একমাত্র আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ফেরাউন, হামান, সাদ্দাতদেরকে ফলো করে যারা ক্ষমতার লাইনে উঠে মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, একমাত্র এদের মরণের পরেই মানুষ আলহামদুলিল্লাহ ঝোঁক উঠিয়েছে। চিল্লা কও ঠিক কিনা? আল্লামা আহমদ শফী মারা গিয়েছেন, মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মানুষ চোখের পানি ফেলায় কান্না করেছে। আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ চলে গেছেন, এদেশের লাখো কোটি তাফসীর শুননেওয়ালা শ্রোতারা চোখের পানি ফেলায় কান্না করেছেন, ঠিক কিনা? ইন ফিউচারেও যদি কেউ নবীর আদর্শের মালা গলায় লাগায় কবরে যায়, তার জন্য চিরজনম মানুষ কান্না করবে। সে মরিয়াও এমন অবর হবে যার তার মরণের পরে সে হাসবে, মানুষগুলো তার জন্য কাঁদবে। আল্লাহ এমন জীবন আমাদের গঠন করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন।